সিলেট নয়, সারা বাংলাদেশের আত্মত্যাগ, এই আত্মত্যাগে শেষ 36 দিনে বিএনপি সহ ছাত্র জনতার প্রায় 850 মানুষ শাহাদাত বরণ করেছে, যার মধ্যে বিএনপির নেতাকর্মী 422 জন। আমি এই পুরো সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সিলেটবাসী, এই আত্মত্যাগ, এই 15 বছরের আন্দোলন, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত ঝরেও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কেন মাঠে ছিলাম? একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি জনগণের বাংলাদেশ বিশ্বের সামনে সমৃদ্ধভাবে দাঁড় করাবার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আর তাই আজকে এই গণঅভ্যুত্থান, ছাত্র জনতা, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই গণঅভ্যুত্থানের সফলতার পর বিশ্ব বরেণ্য নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি। আমরা বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যখন নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশে এলেন, সেদিন থেকে ফ্যাসিবাদের পতনের দিন পর্যন্ত ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা পদে পদে আপনাকে অপমান করেছে, ওই এজলাসের পশুর খাঁচায় আপনাকে ঢুকিয়েছে। কি যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী হয়ে এলেন, সেদিনই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি প্রতিনিধি দল সহ ফুল দিয়ে ওই নোবেল লরেটকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আর আজ সেই নোবেল লরেট, সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাণ্ডারি হয়েছেন। আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছি। এই সরকারের কাছে আমাদের একটাই কথা, যে কারণে 17টি বছর রক্ত দিয়েছি, 17টি বছর আন্দোলন করেছি, রক্তের সাগর পেরিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় অর্জন করেছি, সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। মুখিয়ে আছে যে কখন ভোট হবে। 15টি বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। তাই ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করুন, এরপর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে, একটার পর একটা। তাই এটার শেষ নেই, দিন যাবে, একটা করে নতুন ইস্যু আসবে, আর সেই সংস্কার আমরা করব। তাই আপনাকে বলবো যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে চাওয়া,
মৌলিক সংস্কার শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা আপনার সেই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের মানুষকে নির্বাচনী কাফেলায় আমরা একত্রিত করব। আর সেজন্যই আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে বলবো, আর রক্তের হোলি খেলা নয়, আর কোন ফ্যাসিবাদকে আমরা ফেরত আসতে দেব না। আগামী দিনে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চাই। আর সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারা বাংলাদেশে যে আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হচ্ছে, সেই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে আমরা অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করি। আত্মার মাগফিরাত কামনা করছে। এই পুণ্যভূমি সিলেটে কত পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আম্বিয়া চিরনিদ্রায় শায়িত, তাদের